নমস্কার, সোজা ঘর রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে একটা আলুর দম রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটা ভালো করে কিন্তু হাতের সাহায্যে ভালো করে কিন্তু এখানে ধুয়ে নিতে হবে। আলুর গায়ে যে খোসাটা থাকে সেটা কিন্তু এরকম করে ডললেই ঠিক উঠে যাবে। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আলুগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। খোসাগুলো কিন্তু আমি বটির সাহায্যে ছাড়াইনি। আর এখানে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর 1 চামচ দেবো লবণ দিয়ে 1 থেকে 2টো সিটি দিয়ে আলু আর মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ওভেনের উপর দিয়ে দিলাম, 2টো সিটি পড়েছে, আমি কিন্তু এখানে নামিয়ে নিয়েছি। 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা। একটা মশলা আমি এখানে তৈরি করে নিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু অনেকটা বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। দেখুন এখানে আলু আর মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, জলটা সেঁকে নিলাম। এবার আলুগুলো আলাদা করে নেব। আলুর মধ্যে কিন্তু এখানে আমি পরিমাণ মতন ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে আলুর খোসাগুলো সহজেই কিন্তু ছাড়াতে পারি। জলটা দিয়ে হাতের সাহায্যে অল্প অল্প করে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকটা আলু কিন্তু একইভাবে এখানে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে এগুলো একটু ছিদ্র করে নেব, যাতে এর ভেতরে লবণ, হলুদ, ঝাল যাই দিই না কেন সেটা যেন ভেতরটা ঢুকে যায় আর খেতে ভালো লাগে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে এখানে কিছু ফোড়ন দিয়ে দেবো, তেলটা নাড়াচাড়া করে। এখানে জিরে দেবো, তেজপাতা দেবো, দারচিনি আর দেবো এখানে লবঙ্গ। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এই দেখবেন যখন মশলাটা দিয়ে সুন্দর একটা সেন্ট বেরোবে, তখন কিন্তু এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। লবণটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে আলুটা আগেই ভেজে তুলে রাখতে পারেন। যখন দেখবেন হালকা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু একটা টমেটো কেটে এখানে দিয়ে দিতে হবে। টমেটোটা কিন্তু আমি ছোট সাইজের নিয়েছি। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। সামান্য পরিমাণ বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে মশলাটা ভালো করে কিন্তু আলুর সাথে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন কষাতে কষাতে অনেকটাই তেল ছেড়ে এসেছে, তখন কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। হাতে সময় নিয়ে একটু কিন্তু কষাতে হবে। 1 চামচ মতন এখানে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় কিন্তু অল্প পরিমাণ আমি লবণ দিয়েছিলাম, তাই এখানেও অল্প পরিমাণ আমি লবণটা দিলাম। মশলাটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে, তখন পরিমাণ মতন কিন্তু এখানে চিনি দিয়ে দিতে হবে। আর ঝালটা কিন্তু আপনারা পছন্দ মতনই দেবেন। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু 1 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু টমেটো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। এরপরে কিন্তু কড়াইশুঁটিগুলো দিয়ে দিতে হবে। যেহেতু কড়াইশুঁটিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু এখানে আমি নাড়াচাড়া করব না। অল্প একটু মশলার সাথে কষিয়ে কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে।
জলটা অবশ্যই কিন্তু এখানে হালকা গরম জল দিতে হবে, যেহেতু এখানে আলু মটরশুঁটি সবই সিদ্ধ ছিল। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট মতন ঢেকে দেবো। ভালো করে মিশিয়ে এবার ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আলুর মাঝখানে যদি শক্ত ভাব থাকে, এই 2 মিনিট ঢাকাতে কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম। পরিমাণ মতন গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো, আপনারা কিন্তু ধনেপাতা কুচিটাও দিতে পারেন। গরম মশলা গুঁড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একবার হলেও কিন্তু এইভাবে আলুর দমের রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন। লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমার তৈরি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কতটা ঝোল টেনে নিয়েছে, এখানে অনেকটাই কিন্তু এখানে গাঢ়ত্ব হয়ে গেছে আলুগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। একবার হলেও কিন্তু রেসিপিটা তৈরি করে দেখতে পারেন।